সাল্লাম সন্তুষ্ট হবেন সুন্নাহ অনুযায়ী চললে না বেদা অনুযায়ী চললে? সুতরাং একজন মুসলিম রাসূলের প্রকৃতপক্ষে ভালোবাসেন বলে এর পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রকৃতপক্ষে অনুসরণ করা, এটাই হচ্ছে তার আসল ভালোবাসার পরিচয়। আর এই সুন্নাহ হতে পারে আকীদার ক্ষেত্রে, হতে পারে আমলের ক্ষেত্রে, হতে পারে চাল চলন, উঠা বসা, কথাবার্তা, সকল ক্ষেত্রেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি নিয়ে এসেছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি প্রমাণ করছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যার মাঝে যত বেশি রয়েছে তার ঈমান তত বেশি মজবুত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অনুসরণের মাধ্যমে। সুতরাং এই সব কাজগুলি রাসূলের অনুসরণ করে যখন আপনি করবেন, এগুলির নামেই হলো কি? ঈমান। এগুলির নামেই ঈমান। এগুলি যার মাঝে যত বেশি পাওয়া যাবে তার ঈমানটাই হবে তত বেশি ভালো, তত বেশি সুন্দর, তত বেশি মজবুত। আর যার মাঝে যত কম তার ঈমান ততই হবে দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতভাবে অনুসরণ করে আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি, আমাদের ঈমানকে আরো সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, অতএব এই হাদিস আমাদেরকে আরো স্পষ্ট করে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা বা এর অনুসরণ আমাদের সকলের ঊর্ধ্বে সবসময় প্রাধান্য দিতে হবে। এর অর্থ আবার এটা নয়, যেমন ধরে নেন কোনো ছেলে, তার বাবা মা তাকে হয়তো কিছু নির্দেশ দিচ্ছে, যে নির্দেশটি বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে সেটি সুন্নাহর আলোকে হচ্ছে না, সুন্নাহ পরিপন্থী। এখন ছেলে মেয়ে সে কি করে? সে যখন দেখে যে বাবা আমাকে যেটা নির্দেশ দিচ্ছে, মা যেটা আমার কাছে চাচ্ছে, সেটা রাসূলের সুন্নাহর বিপরীত, সুতরাং এই ক্ষেত্রে সে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে, রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে বাবা মার সাথে এমন দুর্ব্যবহার শুরু করে, এমনকি বাবা মার সাথে মারধরও শুরু করে দেয়। তাহলে তো সে আরো বেশি সুন্নাহর অনুসরণ করলো, তাই না? না, এ কখনো আরো বেশি সুন্নাহর অনুসরণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী নির্দেশ বাবা মা দেওয়ার কারণে যেমনই ভাবে আপনি বেকায়দায় পড়ে গেছেন, সেটি পালন করতে পারছেন না, বা রাসূলের সুন্নাহকে বহাল প্রতিষ্ঠিত করার জন্য বাবা মার এটাকে বর্জন করতে চাচ্ছেন, এটা যেমন একদিক দিয়ে ঠিক রয়েছে, তেমনই ভাবে আপনি আরেকটি অন্যায় করেছেন। বাবা মার সাথে কিভাবে আচরণ করতে হবে রাসূলের সেই সুন্নাহকে আপনি বর্জন করেছেন। বাবা মার সাথে কি আচরণ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে আবার কি করেছেন? এক সুন্নাহকে ধরতে গিয়ে আরেক সুন্নাহকে আপনি উপেক্ষা করেছেন, বর্জন করেছেন। সুতরাং এই ধরনের আবার কি হবে না, বেখিয়াল হলে চলবে না, যে একদিকে আপনি ঠিক রাখার জন্য দৌড় দিচ্ছেন আর বহু দিক দিয়ে আপনি নষ্ট করে ফেলেছেন, এমন যেন আবার না হয়। বরং আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও প্রাধান্য দিতে হবে, সেটাকেও প্রতিষ্ঠিত রাখতে হবে, সেটাকেও প্রথম স্থান দিতে হবে। আবার বাবা মার সাথেও যেই ধরনের আচরণ রাসূলের সুন্নাহ শিক্ষা দেয়, সেই ধরনের আচরণেই আমাদের রাখতে হবে। বাবা মার সাথে কি দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরা লুকমানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার বাবা মার সাথে সদাচরণ করো। তবে দেখো, বাবা মা যদি এমন পরিস্থিতিতে তোমাকে ফেলে দেয়, ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি, যদি বাবা মা তোমাকে চাপ প্রয়োগ করে যে আমার সাথে তুমি শিরকে লিপ্ত হও, এই জন্য যদি তোমাকে চাপও প্রয়োগ করে, খালি নির্দেশ নয়, তাহলে তোমার করণীয় কি? কারণ ইসলামের আপনি দেখতেছেন কি, এখানে দেখলেন তো এটা একটা বড় ধরনের অন্যায়, তাই না? বাবা মা যখন আপনাকে শিরক করতে বলছে, তো ইসলামের নির্দেশ আপনি তো জানেন, সহিহ হাদিস এখন আপনার কাছে দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অন্যায় দেখে তাহলে কি করবে? হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে, তাই না? এখন বাবা মা আপনাকে শিরক করার জন্য নির্দেশ দিচ্ছে, চাপ প্রয়োগ করছে, এটা অন্যায় কি না? তাহলে এই অন্যায়ের জন্য এখন কি করবেন? আপনি রাসূলের নির্দেশ অনুযায়ী হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করবেন, এটাই তো নাকি? না, কখনো নয়, কখনো নয়। অন্যায় প্রতিরোধের জন্য আপনাকে শক্তি ব্যবহার করতে হবে, সেটা হলো ক্ষেত্র বিশেষ।
সব ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রে নয়। এই ক্ষেত্রে যদি অন্যায় প্রতিরোধ করার জন্য আপনি হাত ব্যবহার করেন বাবা মার সাথে, তাহলে এটা আরেকটা অন্যায় হয়ে যাবে, এটা আরেকটা অন্যায় হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মাঝে সবচেয়ে বড় অন্যায় হলো শিরক। এই শিরকে লিপ্ত হওয়ার জন্য আপনার বাবা মা যদি আপনাকে বাধ্য করে, চাপ প্রয়োগ করে, আল্লাহ বললেন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি বাবা মা চাপ প্রয়োগ করলেও তাদের এটা তুমি মেনে চলবা না, এই কথাটা তুমি তাদের গ্রহণ করবা না, এই নির্দেশটা তুমি পালন করবা না, কিন্তু ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি বাবা মার সাথে এই দুনিয়ার জীবনে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, সুন্দর আচরণ তাদের সাথে অবশ্যই করো। আল্লাহু আকবার। ইসলাম দেখুন কি বিষয়। এই জন্য আমরা অনেক সময় বলি যে আমাদের অনেক ভাইয়েরা আবার কি হয়, সামান্য কিছু পেয়ে গেলে একটু বেশি উৎসাহী হয়ে, আবেগী হয়ে সীমা লঙ্ঘন করে ফেলার চেষ্টা করে। না, ইসলাম আপনি শুধু সামনের দিকে দেখবেন, পিছনের দিকে তাকাবেন না, এটা ইসলাম বলেনি। আপনাকে সামনেও দেখতে হবে, আবার পিছনে কি সমস্যা হয়ে যাচ্ছে ডানে বামে সেটাও আপনাকে তাকাতে হবে। চতুর্দিকে আপনি ব্যালেন্স ঠিক রেখে চলবেন, এটার নামে হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটার নামে হলো সালাফি মানহাজ, এটার নামে হলো হক পথ। আপনি শুধু একদিকে দেখে চলে যাবেন, সেটা নয়। অতএব বাবা মা আপনাকে নির্দেশ দিচ্ছে, চাপ প্রয়োগ করছে, খালি সুন্নাহ বর্জনের জন্য নয়, আল্লাহর সাথে শিরক করার জন্য। কিন্তু আপনি পারবেন না বাবা মার সাথে দুর্ব্যবহার করতে, বরং আপনার কর্তব্য হলো বাবা মার সাথে সৎভাবে, সুন্দরভাবে তাদের এই কাজটা আপনি পালন করবেন না, যেহেতু এটি ইসলামে হারাম, নিষিদ্ধ। কিন্তু বাবা মার সাথে আপনাকে সৌজন্যমূলক আচরণ অবশ্যই রাখতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং আমরা অবশ্যই সুন্নাহর গুরুত্ব দেব এবং সুন্নাহকে সব সময় বাবা মা সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে। কিন্তু আবার সুন্নাহর নির্দেশে বাবা মার সাথেও কি করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। ধরে নেন আপনার স্ত্রী, আপনি আজকে সুন্নাহর আলোচনা শুনে গেলেন, এখন স্ত্রীর সাথে গিয়ে একটু সুন্নাহ বিরোধী কিছু দেখলেন, দেখার সাথে সাথে আপনি কি বলে ফেললেন, যা আমি সুন্নাহর গুরুত্ব দিতে চাই, আমি সুন্নাহ এত সুন্দর করে মানতে চাই, আর তুমি কোনো কিছু গুরুত্ব দাও না, যাও তুমি তালাক, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আপনি যদি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে আপনি আসলেই সুন্নাহর গুরুত্ব দেন নাই, আসলেই সুন্নাহর গুরুত্ব দেন নাই। কারণ আপনি এখানে সুন্দর দীর্ঘ 1-1.5 ঘন্টা আলোচনা শুনে গেলেন, আপনার স্ত্রী এ সম্পর্কে কি একেবারে অজানা, কিছুই জানে না, কিছুই বুঝে না। এই আলোচনা জানার পরে আপনার কাছে সুন্নাহ মানার একটা কি জেগেছে, মানসিকতা তৈরি হয়েছে, আর আপনার স্ত্রী এই বিষয়ে কিছুই বুঝে না, কিছুই জানে না যে সুন্নাহকে গুরুত্ব দিতে হবে না স্বামীকে গুরুত্ব দিতে হবে, বরং সে চিন্তা করতেছে আমি যদি স্বামীকে গুরুত্ব না দিই তাহলে তো আমার কি হতে হবে, আমার এই 3টা শব্দ শুনতে হবে, তাই না? এটাই সে জানে, এটাই সে মনে করে। সুতরাং সেখানে তা চলবে না। আপনাকে অবশ্যই সুন্নাহ গুরুত্ব দিতে হবে, আপনার স্ত্রীকেও বুঝাতে হবে, তাকেও শিখাতে হবে, তাকে বোঝানোর পর, শেখানোর পর, জানানোর পর, মানার সুযোগ দেওয়ার পরেও যদি সে কি করে, তার এই বাঁকা পথে সে অটল থাকে, তারপর আপনার সিদ্ধান্ত কি নিতে হবে সেটাও ইসলাম। প্রথমেই এই তালাক উচ্চারণ করতে হবে, এটাও ইসলাম আপনাকে বলেনি। ইসলাম বলেছে প্রাথমিকভাবে কিছু আপনি শাসন করবেন, শাসনও যদি সম্ভব না হয় প্রয়োজনে তার সাথে কি করবেন, বিছানা ত্যাগ করবেন। এই বিছানা ত্যাগ করেও যদি সম্ভব না হয়, তাহলে আপনি 2 পক্ষের অভিভাবক নিয়ে আপনি এখন বসবেন সমাধানে আসার জন্য। তাও যদি সম্ভব না হয়, তারপর আপনি চূড়ান্ত বিচ্ছিন্নতায় যাবেন। এত সহজে ইসলাম আপনাকে দেয়নি, এটাও হলো সুন্নাহর নিয়ম, এটাও হলো সুন্নাহর নিয়ম। সুতরাং এসব বিষয়গুলি অবশ্যই আমাদেরকে সেভাবেই লক্ষ্য রাখতে হবে যেভাবে সুন্নাহ এসেছে। এর অর্থ আবার এই বলছি না যে সুতরাং তাহলে সুন্নাহর কোনো গুরুত্ব দেওয়া যাবে না, না, তা না। সুন্নাহর গুরুত্ব আমরা অবশ্যই দিব, কিন্তু সেটাকে অবস্থা অনুযায়ী, যেখানে হয়তো জানে না সেটাকে জানাতে হবে, আর যেটা হয়তো বুঝে না সেটাকে বোঝাতে হবে। যার মাঝে ভিন্ন সংশয়, ভিন্ন চিন্তা রয়েছে, সেটা তাকে দূর করতে হবে। দূর করে হয়তোবা এমন হয়ে যাবে, আপনি স্ত্রীর মাঝে যেই দুর্বলতাটা দেখছিলেন,
এমনও হতে পারে আজকে আপনি সুন্নাহ বুঝার সুযোগ পেয়েছেন, আলোচনা শোনার জন্য জানার মাধ্যমে আপনার স্ত্রীকেও যদি এটা শোনার সুযোগ করে দেন, এটা জানার সুযোগ করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ এমনও হবে আজকে যেই সুন্নাহর বিরোধিতাকে পেয়েছেন, কালকে আপনি পাবেন আপনি সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য তাকেই সবচেয়ে বড় সহযোগী হিসাবে আপনি কালকে পাবেন। সুতরাং সেই পথেই আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সেভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সেভাবেই অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন রাসূলের সুন্নাহকে প্রকৃতপক্ষে গ্রহণ করে আমাদের জীবনকে সেভাবে অতিবাহিত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আর রাসূলের সুন্নাহ বলতে এটুকুই শুধু নয় যে দাড়ি রাখাই রাসূলের সুন্নাহ, বা ডান হাত দিয়ে খাওয়া রাসূলের সুন্নাহ, বা ওযুর সময় 3 বার করে অঙ্গগুলি ধোয়া এটি রাসূলের সুন্নাহ, এটি নয়। রাসূলের সুন্নাহ মানে হলো গোটা ইসলাম। রাসূলের সুন্নাহ মানে সম্পূর্ণ ইসলামই হলো রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহর বাইরে কোনোটাই নয়। সম্পূর্ণ ইসলামের নামে হচ্ছে রাসূলের সুন্নাহ। এজন্য বলি যে সুন্নাহ এর কতগুলি পরিভাষা রয়েছে। সুন্নাহ দ্বারা বোঝানো হয় এমন যা বেদাতের বিপরীত, এটাকেও সুন্নাহ বলা হয়। সুন্নাহ দ্বারা বোঝানো হয় যা ফরজ ওয়াজিব নয়, এটাকেও সুন্নাহ বলা হয়। আবার সুন্নাহ দ্বারা যখন সাধারণভাবে বোঝানো হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গোটা দিন ইসলাম নিয়ে এসেছেন এটাই হলো রাসূলের সুন্নাহ। কোরআন এবং হাদিস এটাই হলো রাসূলের সুন্নাহ। সুতরাং আমাদের মনে রাখতে হবে সুন্নাহ মানে এই ছোটোখাটো আমলগুলি এটি শুধু নয়। সুন্নাহ মানে হচ্ছে আপনার জীবনে সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিন নিয়ে এসেছেন, সেটাকেই প্রাধান্য দিতে হবে, সেটাকেই মেনে নিতে হবে। কিন্তু আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা যেমন অনেক সময় কি করে থাকি, ধর্মীয় দিক থেকে আমাদের পীর মাশায়েখ বুজুর্গানের দিন তাদেরকে যেমন প্রাধান্য দিয়ে থাকি, আবার আরেক দিক থেকে বহু মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, কিন্তু সেখানে নেতা নেত্রী যা বলেছে কোরআন হাদিসে কিছু থাক আর না থাকুক সেটা নয়, এটা নেত্রীর ঘোষণা, এটা নেতার ঘোষণা, এটাই মানতে হবে, এর পিছনে জীবনকে উৎসর্গ করতে হবে। আপনার এই মুসলিম বলে দাবি করে মুসলিম হয়ে টিকে থাকা সম্ভব নয় যদি আপনার এই আকীদা হয়, যদি আপনার এই আচরণ হয়। পৃথিবীর সকল নেতা ও নেত্রীর ঊর্ধ্বে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্থান আপনি না দিতে পারেন, তাহলে জেনে নিন আপনি মুসলিম হতে পারেননি, মুমিন হতে পারেননি। সুতরাং আমাদের সকল ক্ষেত্রেই সে বিষয়গুলিকে অবশ্যই ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষেত্রে আমাদেরকে সেভাবেই বিষয়গুলি ঠিক করে নেওয়ার তৌফিক দান করুন। এরপর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আসছে, সে অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবু হালাওয়াতিল ঈমান। ঈমানেরও একটা স্বাদ রয়েছে, ঈমানেরও একটা মজা রয়েছে। সব জিনিসের যেমন কি রয়েছে একটা স্বাদ বা মজা, ঠিক ঈমান এটারও একটা স্বাদ রয়েছে বা মজা রয়েছে। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ, ঈমানের মজা, এই প্রসঙ্গে এই অধ্যায়। এখানে হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। সালাসুন, তিনটি বৈশিষ্ট্য, তিনটি গুণ, যার মাঝে, যেই ব্যক্তির মাঝে, যেই মুমিন নর বা নারীর মাঝে এই তিনটি গুণ পাওয়া যাবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের যে একটা স্বাদ, ঈমানের যে একটা মজা, সে ব্যক্তি অনুভব করতে পারবে যে ঈমানের আসলেই মজা রয়েছে, ঈমানের আসলে একটা স্বাদ রয়েছে। আর এই স্বাদ তার কাছে পৃথিবীর সকল স্বাদের চেয়ে শ্রেষ্ঠ স্বাদ হবে এই ঈমানের স্বাদ। সকল মজার চেয়ে শ্রেষ্ঠ মজা হবে এই ঈমানের মজা, যার মাঝে এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে। সেই বৈশিষ্ট্য কি? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, তার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল পৃথিবীর সব কিছুর চেয়ে তার কাছে প্রিয় হবে কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো প্রথম বৈশিষ্ট্য।
পৃথিবীর সব কিছুর চেয়ে তার কাছে প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল দুজনে আবার কি সমান পর্যায়ের নয়। পৃথিবীর সব কিছুর চেয়ে এক নম্বরে প্রিয় যিনি, তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে দুই নম্বরে প্রিয় যিনি মাখলুকের মাঝে, মানুষের মাঝে সবচেয়ে দুই নম্বরে প্রিয় হবেন যিনি, তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ আবার এই নয় যে তাহলে এই হাদিসে একটা দলিল পেয়ে গেছি আল্লাহ এবং রাসূলকে এক করে দেওয়ার, তাই নাকি? তা কখনো নয়। আমাদের অনেক মসজিদগুলিতেও দেখবেন, কি দেখবেন? মসজিদগুলিতে দেখবেন যে একেবারে মেহরাবের সামনে এক পাশে আল্লাহ আর এক পাশে কি মুহাম্মদ, দুটোকে সমান আসনে আসীন করানো হয়েছে, দুটোকে সমান স্তরে রাখা হয়েছে। কখনো দুটো সমান স্তরে থাকার বিষয় নয়। এটাও এক প্রকার শিরক, এটাও এক প্রকার শিরক। অনেক বাসাবাড়িতেও দেখবেন, অনেক ঘরেও দেখবেন, অনেক গাড়িতেও দেখবেন এক কোনায় সমান জায়গায় আল্লাহ আর সমান জায়গায় আরেক কোনায় মুহাম্মদ। না, কখনো এটি ঠিক নয়। আপনাকে অবশ্যই পৃথিবীর সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ হিসাবে, আর রাসূলকে ভালোবাসবেন রাসূল হিসাবে। আল্লাহকে ভালোবাসবেন খালেক হিসাবে, আর রাসূলকে ভালোবাসবেন মাখলুক হিসাবে। আল্লাহকে ভালোবাসবেন মাবুদ হিসাবে, আর রাসূলকে ভালোবাসবেন আব্দ হিসাবে, বান্দা হিসাবে। দুজনকে এক হিসাবে কখনো নয়। যদি দুজনকে এক হিসাবে মনে করে নেন তাহলে এটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, এটাই জাহান্নামের জন্য যথেষ্ট। আমাদের অনেকেই রয়েছে যারা বেশি ভালোবাসা রাসূলের প্রদর্শন করতে যায়, তারা শুধু দুজনকে এক নয় বরং রাসূলকে আল্লাহর চেয়েও বেশি উপরে তুলে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা এর আগেও হয়তো বলেছি, তারা যখন তাদের মৌলুদ শরীফ পাঠ করে, কি মৌলুদ শরীফ, সেখানে পাঠ করতে গিয়ে যে সমস্ত কবিতাগুলি পাঠ করে সেগুলিতে আল্লাহু আকবার কত জঘন্যতম কথা রয়েছে। সে কথা হলো এই যে আরশের উপরে যখন ছিলেন তখন হলো আহাদ, আর জমিনে যখন চলে আসলেন তখন হলেন আহমাদ। নাউজুবিল্লাহ। মানে তিনি ছিলেন আরশের উপরে আহাদ, আর জমিনে এসে কি আরেকটা মিম যোগ হয়ে গেলেন কি আহমদ। মানে আল্লাহ এবং আহমদ, আহমদ বলতে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো পার্থক্য নাই। তিনি ছিলেন উপরে, তিনি হয়ে গেছেন নিচে। না, রাসূলের ভালোবাসা দিতে গিয়ে যদি এই ধরনের কেউ বানায় ফেলে তাহলে নিশ্চিত আপনি জেনে নিন এটাই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, তার জান্নাতকে হারাম করে নেওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। সুতরাং আল্লাহকে অবশ্যই ভালোবাসতে হবে। তা হলো পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে এক নম্বর সিরিয়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর মাখলুকের মাঝে এক নম্বর সিরিয়ালে, মাখলুকের মাঝে এক নম্বর হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছেন যে প্রথম বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবে, এই বৈশিষ্ট্য যার মাঝে থাকবে, আমরা আগে কিছু উদাহরণ দিয়েছি, যার মাঝে এই বৈশিষ্ট্য থাকবে সেই প্রকৃতপক্ষে ঈমানের মজা বুঝতে পারবে। পৃথিবীর যত জ্বালা যন্ত্রণা কষ্ট সেটা তার কাছে কখনো কষ্ট মনে হবে না। যেমন ওই সেই ইসলামে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন যে মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে যখন সেই প্রথম মুসলিম হিসাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, অন্যান্যরা বলতেছে, মনে করছেন যে তারা যদি অন্তর দিয়ে তো বিশ্বাস করেই, কিন্তু মৌখিকভাবেও যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অস্বীকার করতে বলছে সেটা মেনে নেয় তাহলেই তো তারা মাপ পেয়ে যায়। কিন্তু আল্লাহু আকবার, তারা বলছেন যে এরা আমাদেরকে কি শাস্তি দিবে? এই শাস্তি যত কষ্ট, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়ার যে মজা, সেই মজার সাথে এই শাস্তির কোনো তুলনা হয় না।
আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়ার, স্বীকৃতি দেওয়ার, ঈমান আনার, ভালোবাসার যেই স্বাদ, যেই মজা, এর চেয়ে কঠিন শাস্তি আর পৃথিবীতে কোনো আমাদের হতে পারে না। অতএব পৃথিবীর যত বড় শাস্তি হোক, সব শাস্তির চেয়ে আমাদের কাছে প্রিয় বিষয় হলো আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া। বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই পরিবেশেই, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কত নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে সেই মরুভূমির উত্তপ্ত বালু এবং বড় ধরনের বিশাল পাথর দিয়ে চাপা দিয়ে টেনে হিঁচড়ে কত কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু যতই তাকে আল্লাহকে অস্বীকার করতে বলা হচ্ছে, তার মুখ দিয়ে আল্লাহ ছাড়া অন্য কোনো শব্দ বের হচ্ছে না। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে তার কাছে মজার বিষয় হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর বুকে তার কাছে সবচেয়ে স্বাদ, মজা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এটাকে সে কখনো ভুলতে পারে না, পৃথিবীর যত বড়ই শাস্তি তার গায়ে দেওয়া হোক না কেন। সুতরাং প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব কিছুর চেয়ে প্রাধান্য দিতে পেরেছে, সেই ঈমানের স্বাদ, ঈমানের মজা সে অনুভব করবে। দ্বিতীয়, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় বিষয় হলো কোনো ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ভালোবাসবে। কোনো ব্যক্তিকে ভালো জানবে, সম্পর্ক গড়ে তুলবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই, সেই কিন্তু প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ, ঈমানের ভালোবাসা, ঈমানের মজা অনুভব করতে পারে। কারণ দেখুন, একজন মানুষ আরেকজন মানুষকে ভালো জানে। এই ভালো জানাটা দুই কারণে হতে পারে। আপনি অর্থনৈতিকভাবে তার কাছে কিছু সুবিধা পাচ্ছেন বা পাবেন, এজন্য আপনি কি করেন, তাকে ভালোবাসছেন, তাকে ভালো জানছেন, তার সাথে আন্তরিকতা বজায় রাখছেন। কিন্তু এটা কতদিন? যতদিন আপনার সুযোগ সুবিধাটা বহাল থাকবে ততদিন এটার সাথেই সীমাবদ্ধ। সুযোগ সুবিধা যদি সে বলে যে আজ থেকে তোমাকে আর কিছু দিব না, কাল থেকে আপনি তাকে আর, আপনার ভালোবাসা হারাই গেছে, শেষ। কিন্তু আরেকজনকে আপনি ভালোবাসছেন, সেই ভালোবাসা আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষকে স্থান দেবেন। যে 7 শ্রেণীর মাঝে এক শ্রেণী হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি আও তাফাররাকা। যে দুজন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্যে। হতে পারে দুজন একই সমাজে বসবাস করে, হতে পারে একজন পৃথিবীর পূর্ব প্রান্তে আরেকজন পশ্চিম প্রান্তে, কোনোদিন দেখারও সুযোগ হয়নি, শুধু নামটা এবং তার বৈশিষ্ট্য শোনার সুযোগ হয়েছে, এই কারণেই ভালোবাসে। তাহলে আপনি তাকে ভালোবাসলেন কি জন্য? সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর উদ্দেশ্যে তাকে ভালোবাসলে সেই আরশের ছায়াতলে আপনি অবস্থান করবেন, স্থান তৈরি করে নেবেন, এজন্য ভালোবাসলেন। অতএব যতদিন এই ব্যক্তির মাঝে ঈমান রয়েছে আর আপনার মাঝে ঈমান রয়েছে, আপনি যতদিন বেঁচে, সে যতদিন বেঁচে, কখনো তাকে আপনি কি করতে পারেন না, ভুলতে পারেন না। কারণ চাওয়া পাওয়া তো দুনিয়াতে কি শেষ নয়, চাওয়া পাওয়ার বিষয়টা রয়েছে সে আখিরাতে। এই ব্যক্তি ওই ব্যক্তিকে যে ভালোবাসবে আর যে অর্থের কারণে ভালোবাসবে, দুজনের ভালোবাসা কখনো এক হতে পারে না। এই ব্যক্তি ওর কাছে কিছুই পাচ্ছে না, কিন্তু তবু দেখবেন ওকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে চায়, তাকে আরো বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করতে চায়, অথচ তার কাছে কিছুই পাচ্ছে না, সে গরিব মানুষ। সে যেন অনুভব করতেছে আসলেই সে আমাকে কিছু না দিলেও আমি তাকে ভালোবাসলে আমার কাছে সন্তুষ্ট হবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকেই সে প্রাধান্য দিয়েই যেন তাকে যা কিছু প্রয়োজন সহযোগিতা দিয়ে এই ভালোবাসছে, সে তাকে এই সহযোগিতা সে দেওয়ার চেষ্টা করছে, এটার মাধ্যমে সে যেন একটা আনন্দ অনুভব করছে, সে একটা যেন মজা পাচ্ছে। এটাই হচ্ছে ঈমানের স্বাদ, ঈমানের ভালোবাসা।
তৃতীয় হলো আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকদাফা ফিন নার। তৃতীয় বৈশিষ্ট্য হলো, তৃতীয় গুণটি, কোনো ব্যক্তি তাকে আগুন থেকে দূরে রাখার পরেও অথবা আগুন থেকে বের করে নিয়ে আসার পর আগুনে আবার নিক্ষেপ করা হবে, এটাকে পছন্দ করবে? এটা যেমন সে অপছন্দ করে, ঠিক এই ধরনের সে ইসলামে আসার পরে আবার কুফরির দিকে ফিরে যাওয়াটাকে যে অপছন্দ করবে, এই রকম যার মাঝে ঈমানটা আসবে, সেই ঈমানের স্বাদ, ঈমানের মজা অনুভব করতে পারে। আমরা আসলে আমাদের বাংলাদেশের মুসলিমরা বেশিরভাগ হচ্ছে কি, জন্মসূত্রে মুসলিম, বেশিরভাগ জন্মসূত্রে মুসলিম। এজন্য আমরা ঈমানের মজাটা অত পাই না যত একজন অমুসলিম ইসলামে আসার পরে মুসলিম হচ্ছে সে যতটুকু ইসলামের মজাটা পায়, আসলে আমরা অতটুকু মজা পাই না। কারণ আমরা মনে করছি আমরা তো আছি আগে থেকে, যেই আছি সেই, নতুন কিছু নাই, কোনো কিছু নাই, সব কিছু একই অবস্থা। কিন্তু এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় বৈশিষ্ট্য হলো, কোনো ব্যক্তি আগুন থেকে বের করার পর আগুনে নিক্ষেপ করা, এটাকে যেমন সে অপছন্দ করবে, চাইবে না কোশ্চিন কালেও, ঠিক ইসলামে আসার পর ইসলাম থেকে বের হয়ে কুফরিতে যাওয়া, এটাকে যেমন ওই রকম সে কখনো চাইবে না, তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ, ঈমানের মজা অনুভব করতে পারবে। কিন্তু আমাদের ঈমানটা কেমন হয়ে গেছে দেখুন। কাউকে যদি বলা হয় তোমাকে আমি বাড়ি গাড়ি করে দিব, এইরকম বড় ভালো চাকরি দিব, আরো কিছু দিব, তুমি কি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তাহলে হয়তো কি হবে, কোন দিন সে বলবে যে ঠিক আছে আমি ঘোষণা দিলাম খ্রিস্টান হয়ে গেছি, তাই না? এইরকম হয়ে গেছে। কারণটা কি? যখন তার এইরকম ঈমানটা কিছু সামর্থ্য, কিছু স্বার্থ, কিছু সহযোগিতা পেলেই সে খ্রিস্টানও হয়ে যেতে পারে, কাদিয়ানিও হয়ে যেতে পারে, ইহুদিও হয়ে যেতে পারে, আরো কিছু হয়ে যেতে পারে, তাহলে এমন ব্যক্তি তো ঈমানের কখনো মজা পাবে না। ঈমানের মজা সেই পাবে যাকে বলা হবে গোটা দুনিয়া তোমাকে দিয়ে দিব, তুমি ঈমান থেকে সরে আসো। সে যখন বলবে না, দুনিয়া আমাকে দেওয়া হতে পারে, কিন্তু তবু আমি ঈমান থেকে এক মুহূর্ত সরে যাব না, সেই পাবে প্রকৃতপক্ষে ঈমানের মজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটি বৈশিষ্ট্য অর্জন করে আমরা যেন প্রকৃতপক্ষে ঈমানের মজা, ঈমানের স্বাদ অনুভব করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে এসেও এই অধ্যায় থেকেও বুঝাতে চাচ্ছেন, আজকে ঈমানের স্বাদ যে পায়, এটা কি সকলেই সমানভাবে পায়? এই ঈমানের স্বাদ পাওয়ার ক্ষেত্রেও কি রয়েছে, মানুষের মাঝে কম বেশি রয়েছে। তাহলে ঈমানের স্বাদ কম বেশি পাওয়ার ক্ষেত্রে কম বেশি হওয়া মানে কি? তাহলে ঈমানের দৃষ্টিকোণ থেকেও সবল ও দুর্বল, সবল ও দুর্বল। যার ঈমান যত মজবুত, যত ভালো, যত সুন্দর, সে ঈমানের স্বাদ তত বেশি পায়। আর যার ঈমান যত দুর্বল, সে ঈমানের স্বাদের ক্ষেত্রেও তত দুর্বল। তার কাছে যেন ঈমান যাওয়া আসা কোনো কিছুই না। আর যার ঈমান মজবুত রয়েছে, দুনিয়ার সব চলে যেতে পারে, কিন্তু তার কাছ থেকে ঈমান যেতে পারে না, সেটি তার কাছে। সুতরাং এই হাদিসও বলে দিচ্ছে যে মানুষের এই কাজগুলি, বিষয়গুলিও ঈমানের অন্তর্ভুক্ত, এবং এর মাধ্যমে আরও স্পষ্ট হচ্ছে যে ঈমানও বাড়ে এবং কমে। আর আরও স্পষ্ট হচ্ছে যে সকলের ঈমান কখনো সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেভাবে সুন্দরভাবে দলিলের আলোকে, হাদিসের আলোকে ঈমানের বিষয়টিকে তুলে ধরেছেন, আমরা যেন সেভাবেই ঈমানের বিষয়টিকে ভালোভাবে বুঝে সকলেই সেই পরিপূর্ণ ঈমানদার হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে কথা আমরা আর দীর্ঘ করছি না, কিছু সময় রয়েছে অল্প। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। প্রশ্ন উত্তর, বিশেষ করে আজকের যে বিষয়ে আলোচনা হয়েছে, এই আলোচনাকে কেন্দ্র করে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার আগে আমরা প্রাধান্য দেব, তারপর অন্য কোনো বিষয়। আজকের আলোচ্য বিষয়কে কেন্দ্র করে বা ঈমান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো জিজ্ঞাসা থাকলে তারপর অন্য বিষয়। আসসালামু আলাইকুম। বিষয়টি অন্য বিষয়, অবশ্য যে কোনোভাবেই হোক ঈমানের সাথেও সেটি সম্পৃক্ত। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমার স্ত্রীর নানা
আমার স্ত্রীর নানা 3টি বিয়ে করেছেন, ওনার তৃতীয় স্ত্রীর ছেলের সাথে আমার মেয়ের বিবাহ জায়েজ হবে কি? আমার স্ত্রীর নানা 3টি বিয়ে করেছেন, ওনার তৃতীয় স্ত্রীর ছেলের সাথে আমার মেয়ের বিবাহ জায়েজ হবে কি? জবাব, আপনার নানা বা আপনার স্ত্রীর নানার যে 3 স্ত্রী রয়েছে, 3 স্ত্রীর ছেলে ও মেয়ে পরস্পরে তারা বৈমাত্রিক ভাই ও বোন। বৈমাত্রিক ভাই ও বোন এবং সহোদর ও ভাই ও বোন সকলের হুকুম একই, কোনো পার্থক্য নেই। সহোদর ও ভাই ও বোনের মাঝে যেমন বিবাহ জায়েজ নেই, ঠিক তেমনিভাবে বৈমাত্রিক ভাই ও বোনের সন্তানদের মাঝেও বিবাহ জায়েজ নেই। অতএব এটি হারাম, এটি জায়েজ হবে না। আল্লাহ তাআলা, এটি হারাম, জায়েজ হবে না। জি বলেন। আমাদের ভাই 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, যে সমস্ত হারাম ওয়াক্ত সেগুলিতে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি না? জবাব, হারাম ওয়াক্ত 2 ধরনের। একটা হচ্ছে হারাম ওয়াক্ত বলতে, হারাম ওয়াক্ত বলবো না, আমরা নিষিদ্ধ ওয়াক্ত বলবো। নিষিদ্ধ ওয়াক্ত হচ্ছে 2 ধরনের। একটি হচ্ছে আপনি আসরের সালাত আদায় করলেন, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা আপনার জন্য নিষিদ্ধ সময়। আরেকটা হচ্ছে সূর্য অস্ত যাওয়া শুরু করেছে, পরিপূর্ণভাবে অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা নিষিদ্ধ সময়। তো এই প্রশ্নের জবাবে আমরা বলবো, তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আসর কেউ যদি পড়ে ফেলে, এরপরে যদি তিনি মসজিদে প্রবেশ করে, তার জন্য অন্য নফল পড়া জায়েজ নেই, শুধু দুখুলুল মসজিদ তিনি পড়তে পারেন। এই জন্য পড়তে পারেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাধারণভাবে বলেছেন, যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখনই সে যেন 2 রাকাত সালাত না পড়ে না বসে, সালাত পড়ে বসবে। তাহলে এই যেহেতু সাধারণভাবে আসরের পর সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত, এই সময় মানে শুরু করার পূর্ব পর্যন্ত এই সময় আপনার এটি পড়া জায়েজ রয়েছে। দ্বিতীয় অংশটুকু বলবো, যখন সূর্য অস্ত যাওয়া শুরু করেছে সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাধারণ হাদিস ছাড়াও আরও অন্য হাদিসে কঠিনভাবে নিষেধ করেছেন সূর্য অস্ত যাওয়া শুরু করা থেকে পরিপূর্ণভাবে অস্ত যাওয়া পর্যন্ত। তাই বলবো আমরা সেই সময়টিতে এই 2 রাকাত আদায় না করে দাঁড়িয়ে থাকা, কেউ যদি অক্ষম হয় তাহলে তিনি বসতে পারেন, ওই সময় শুরু না করাটাই উচিত। কারণ ওই সময় কোনো ফরজ সালাতও শুরু করা নিষিদ্ধ। যেই সময় সূর্য অস্ত যাওয়া শুরু করেছে পূর্ণভাবে অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়ের মাঝে ফরজ সালাত শুরু করাও নিষিদ্ধ। ঠিক তেমনিভাবে সূর্য উদয় শুরু হয়েছে, পূর্ণভাবে উদয় হওয়া পর্যন্ত ফরজ সালাত শুরু করাও নিষিদ্ধ। ফরজ সালাত শুরু করতে পারেন যখন আপনার কি রয়েছে, সূর্য অস্ত শুরু হওয়ার পূর্বে যদি আপনি 1 রাকাত পড়ে ফেলতে পারেন তাহলে আপনার জন্য শুরু করা জায়েজ রয়েছে। ঠিক অনুরূপভাবে দুখুলুল মসজিদটাও যদি 1 রাকাত পড়ে ফেলতে পারেন তাহলে জায়েজ রয়েছে। কিন্তু সূর্য অস্ত যাওয়া শুরু করেছে এবং অথবা উদয় হওয়া শুরু করেছে, এই মুহূর্তে দুখুলুল মসজিদ শুরু করবেন না। আল্লাহু আ'লাম। দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি, জামাত যদি রুকু অবস্থায় পাওয়া যায় তাহলে এটি রাকাত বলে গণ্য হবে কি না? জবাব, রুকু অবস্থায় পেলে এটি রাকাত বলে গণ্য হবে কি না বিষয়টি ইখতিলাফি বিষয়। একটি বর্ণনা এসেছে আবু দাউদের বর্ণনা, সেই বর্ণনার আলোকে কেউ কেউ বলেছেন যে রাকাত পেলে সেটি রুকু পেলে সেটি রাকাত বলে যথেষ্ট হবে, তাই কেউ এই সপক্ষে ফতোয়া দিয়েছেন। আল্লাহু তাআলা আ'লাম। কিন্তু এই বর্ণনার ক্ষেত্রে গবেষকগণ বলেন যে কোনো নুসখায় আবু দাউদের এই বর্ণনাটি পাওয়া যায় না, আবার কোনো প্রিন্টে এটি পাওয়া যায়। সেই হিসাবে এই বর্ণনাটি নিয়েও কিছু কথা রয়েছে।
দ্বিতীয় বিষয় হলো সূরাতুল ফাতিহা। এর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, অতএব সূরা ফাতিহা হচ্ছে সালাতের একটি রুকন। অনুরূপভাবে কিয়াম, ইমামের সাথে দাঁড়ানো, এটাও হচ্ছে সালাতের আরেকটি রুকন। যেহেতু দুই রুকন ছুটে যাচ্ছে, অপরপক্ষে এই হাদিসের বা এই বর্ণনা নিয়ে কিছু মতামত রয়েছে, সুতরাং আমরা মনে করি বা প্রাধান্য দিই সেই রাকাতটাকে গণ্য না করাটাই উত্তম। আল্লাহু তাআলা আ'লাম। একটু এই ফ্যানটা কি বন্ধ করে দেওয়া যাবে? প্রশ্ন করেছেন, সালাতের মধ্যে সিজদায় বাংলা বা নিজ ভাষায় দোয়া করা যাবে কি, কিভাবে করতে হবে? জবাব, এই বিষয়টিও ফরজ সালাতে সিজদায় কোরআন সুন্নাহর ভাষা ছাড়া বা হাদিসের আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় ফরজ সালাতে দোয়া করা যাবে না, এ বিষয়ে সবাই একমত। কিন্তু কেউ কেউ নফল সালাতের ক্ষেত্রে অনুমতি দিয়ে থাকেন। আল্লাহু তাআলা আ'লাম। আমার যেটুকু মনে হয়, নফল সালাতেও আরবি ভাষায় দোয়া হওয়াটাই হচ্ছে সঠিক, আর বাংলা ভাষায় না করাই ভালো। আল্লাহু আ'লাম। জি। তারা কতটুকু পর্দা করে আসে, হ্যাঁ, এইটা আরেকটা হলো যে আমাদের দেশের যিনি নাম বলে উঠে ডাক্তার জাকির নায়েক, অনেক সমালোচনা করে যে উনি তো মহিলারা আসে ওনার কাছে ইসলাম কবুল করার জন্য, তিনি ওই দিক দিয়ে তাকায় দেখে আমাদের দেশে বিজ্ঞ আলেমরা বলে, তাহলে উনি ইসলামের মধ্যে থাকলো কেন? এই প্রশ্নটা অনেকে করে। তো আমার প্রশ্ন হলো যে কতটুকু পর্দা করে বিধর্মীরা যদি ইসলাম কবুল করতে আসে, হ্যাঁ, তাহলে তারা কতটুকু আসবে, মহিলারা বিশেষ করে, আর বা সাহাবীরা যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, মহিলা সাহাবীরা, তো তখন কতটুকু পর্দা করে আসলেন? আমাদের ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিধর্মীরা ইসলাম গ্রহণের জন্য আসতেন, সেই সময় মহিলা যারা, তারা কিভাবে আসতেন? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্দা করে আসতেন না পর্দা ছাড়াই আসতেন? এটি এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ডাক্তার জাকির নায়েকের কিছু কিছু লেকচারে দেখা যায় যে অমুসলিম মহিলারাও সেখানে অংশগ্রহণ করেন এবং প্রশ্ন করে থাকেন, সেই সময়ে তারা ভালোভাবে পর্দায় থাকে না। এই কারণে কেউ কেউ বলেন যে ডাক্তার জাকির নায়েক তিনিও সেই মহিলাদের দিকে দৃষ্টি দিয়ে থাকেন, এজন্য তিনি ইসলামের মাঝে নেই। প্রথম জবাব, পর্দা ইসলামে ফরজ হয় হিজরি ৩য় অথবা ৫ম হিজরিতে পর্দা বিধান ফরজ হয়। তো সুতরাং এর পূর্বে পর্দার বিষয় ফরজ ছিল না, সাধারণভাবে সামাজিকতা বা সংযমতা যার মাঝে যতটুকু থাকতো সেটাই ছিল। অতঃপর ইসলামের বিধান অনুযায়ী ফরজ হওয়ার পরে মুসলিম নারীরা অবশ্যই বা মহিলা সাহাবীগণ তারা সেই পর্দার বিধান অনুযায়ী পর্দা ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু অমুসলিম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, তারা বেপর্দায় আসতো নাকি আসতো, এই মর্মে স্পষ্ট কোনো বর্ণনা আমার মনে হচ্ছে না। তবে যতটুকু বোঝা যায়, যেহেতু অমুসলিম হিসাবে তার জন্য এখনও পর্দা মানা ফরজের বিষয় নয়, যেহেতু ইসলাম গ্রহণ সে এখনও করেনি, ইসলাম গ্রহণের পর হচ্ছে তার জন্য পর্দা ফরজের বিষয়। তো এই ক্ষেত্রে তারা পর্দার মতো ব্যবস্থা করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে বা আসবে, বিষয়টি এমন অপরিহার্য বিষয় নয়। হতে পারে কেউ সাধারণ সংযম হয়ে যতটুকু সম্ভব ততটুকুই আসবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পুরুষ বা অন্য অনেকেই থাকবেন, সেই হিসাবে আসবে, এতটুকুই স্বাভাবিক। তো ইসলাম গ্রহণ করার পর তারা পর্দা সুন্দরভাবে মেনে নেওয়ার অবশ্যই চেষ্টা করেছেন। দ্বিতীয় বিষয়, ডাক্তার জাকির নায়েক তার লেকচারে অমুসলিম মহিলারাও থাকেন, তারা পূর্ণ পর্দা অবস্থায় থাকে না, তিনি তাদের দিকে দৃষ্টি দেন, সেই হিসাবে পর্দা তার ইসলাম নষ্ট হয়ে গেছে। জবাব, যদি ডাক্তার জাকির নায়েক লেকচারের সময় বা আলোচনার সময় তার সামনে অমুসলিম মহিলারা প্রশ্ন করেন এবং ইসলাম গ্রহণ করতে আসেন, তখন তারা পর্দায় থাকে না, এই হিসাবে যদি তার ইসলাম নষ্ট হয়ে যায়, যারা এই ফতোয়াগুলি দেন
তারা যদি ঢাকার পরিবেশে যখন চলেন, সামনে কি সব তাদের পর্দাওয়ালা মহিলারা আসে? তারা কি চোখ বন্ধ করে চলেন? তারাও তো দৃষ্টি দেন। তাহলে তাদেরও ইসলাম তো নষ্ট হয়ে গেছে। তারা তো ঘরের ভিতর ঢুকে বসে থাকেন না, বা বাইরে বের হইলে চোখে তো ওইরকম কিছু দেন না, বরং তারাও রাস্তাঘাটে চলেন। তাহলে অবশ্যই তাদেরও ইসলামটা নষ্ট হয়ে গেছে। এটি একটি অহেতুক কথা এবং বাতিল কথা। বরং অন্য কারণে তারা ইসলাম নষ্ট করে ফেলেছেন, এজন্য এখন ডাক্তার জাকিরের ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কথা তারা বলে। তা কি অন্য কারণে তাদের ইসলাম নষ্ট কিভাবে হয়ে গেছে? কোরআন এবং সহিহ সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন তরিকা ও মতাদর্শে চলার কারণে তাদের ইসলামগুলি নষ্ট হয়ে গেছে। যারা আজকে কোরআন হাদিসকে প্রাধান্য দেয় না, এজন্য তাদের ইসলাম দুর্বল হয়ে গেছে, অথবা কমজোর হয়ে গেছে, অথবা নষ্ট হয়ে গেছে। আর ডাক্তার জাকির নায়েক কোনো মাযহাব মানার কথা বলেননি, কোনো পীর সাহেব মানার কথা বলেননি, কোনো গাউস কুতুব ধরার কথা বলেননি, বলেছেন কোরআন সুন্নাহ ধরার কথা। এই জন্য তাদের গায়ে লেগে গেছে। এজন্য এখন তারা বলে যে ডাক্তার জাকির নায়েকের ইসলাম নষ্ট হয়ে গেছে। বিষয়টা উল্টা। তাদের ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কথা ডাক্তার জাকির নায়েক বলেছেন, এই জন্য এখন ডাক্তার জাকির নায়েকের ইসলাম তারা নষ্ট করে দিচ্ছে। তো আমরা বলবো যে এই ধরনের একজন অমুসলিম মহিলাই কারো সামনে আসলেই যে তার ইচ্ছা মতো তার দিকে দৃষ্টি দিবে, এটি কখনো জায়েজ নেই। আর দৃষ্টি দেওয়া এটি সকলের দৃষ্টি সমানও নয়। কেউ দিতে পারে দৃষ্টি, লুকায়ও কেউ খারাপ মানসিকতা নিয়ে দৃষ্টি দিতে পারে, আবার কেউ প্রকাশ্যে থাকলেও তার খারাপ মানসিকতায় দৃষ্টি যাবে না। তো লেকচারে যখন এই ধরনের এসে থাকে আর তার তিনি দৃষ্টি সেদিকে যায়, যদি তিনি খারাপ দৃষ্টি দিয়ে থাকেন, তাহলে এই জন্য তার ইসলাম বাতিল হয়ে যাবে না, হবেন তিনি গুনাহগার, হবেন গুনাহগার, ইসলাম বাতিল হয়ে যাবে না। আর যদি খারাপ দৃষ্টি না থাকে, বরং তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি, এই হিসাবে তার সাথে কথা বলছেন, তাহলে ইনশাআল্লাহ গুনাহগার হবেন না। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন ঈমানের ফরজ আমল কি? ঈমানের ফরজ আমল সংক্রান্ত বিষয়ে গতদিনেও আমরা আলোচনা করেছি সহিহ বুখারীর দর্শের আলোকে, যে ইসলামে যেগুলি ফরজ সেগুলি হচ্ছে ঈমানেও ফরজ। সালাত আদায় করা ঈমানের ফরজ, সিয়াম পালন করা রমজানের ঈমানের ফরজ, যাকাত দেওয়া ঈমানের ফরজ, সামর্থ্যবানদের জন্য হজ করা ঈমানের ফরজ, সেগুলি ফরজ। অতএব ঈমানের ফরজ নতুন কোনো আলাদা বিষয় নয়। ইসলামের যেগুলি ফরজ ঈমানেরও সেগুলি ফরজ। প্রশ্ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পূর্বে হযরত বলা যাবে কি? জবাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পূর্বে হযরত শব্দটি যারা ব্যবহার করে থাকেন, এটি শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই ব্যবহার করে থাকেন। কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে বোঝা যায় এই ধরনের হযরত শব্দের ব্যবহার পাওয়া যায় না। এটি ভারতীয় উপমহাদেশের পরিভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে যারা বেশি সম্মান করতেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে যারা বেশি সম্মান করতেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। কিন্তু সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার সময় কখনো হযরত ব্যবহার করেছেন বলে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব আমরা বলবো সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহারটাই যথেষ্ট। এই ধরনের হযরত ব্যবহারগুলি ঠিক নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে এসেছে, তিনি বলেন, লা তাতুরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়ামা ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু ফাকুলু ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূলু ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, যেমনইভাবে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। আমি মাত্র আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, অতএব তোমরা এটাই আমাকে বলো। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের আলোকে হযরত বা রাসূলে পাক, পাক এই শব্দটি ব্যবহার করা জায়েজ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন কুদ্দুস, পাক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই ধরনের শব্দ আল্লাহ ব্যবহার করেননি, সাহাবায়ে কেরামগণ ব্যবহার করেননি। তাই হুজুর বা হযরত এগুলি ব্যবহার না করাটাই হলো সঠিক, বরং করাটা অন্যায়ের মাঝে, বাড়াবাড়ির মাঝে পড়ে যাবে, তাই করাটা জায়েজ হবে না। আল্লাহু আলাম।
প্রশ্ন করেছেন, নাবালক অবস্থায় আত্মহত্যা করলে সে কি জান্নাতে যাবে? জুমার খুতবার দিনী ভাইদের প্রশ্ন। নাবালক অবস্থায় আত্মহত্যা করলে সে কি জান্নাতে যাবে? আত্মহত্যা করা এই বিষয়টি ইসলামে হারাম, নিষিদ্ধ। অতএব কোনো নাবালক যদি করে থাকে, নাবালকের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফি আল কালামু আন সালাস, 3 শ্রেণীর ব্যক্তি থেকে কলম তুলে নেওয়া হয়েছে, তাদের কোনো অপরাধ লেখা হয় না। আনিস সাবিয়্যি হাত্তা ইয়াবলুগা, কোনো অপ্রাপ্ত বয়স্ক যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো, এই নাবালক সন্তান যদি বাবা মার, এই নাবালক সন্তান যদি মুসলিমদের সন্তান হয়ে থাকে, ভালো মুসলিমদের সন্তান হয়ে থাকে, এরপরে সেই অপরাধে লিপ্ত হয়, তাহলে আশা করব ইনশাআল্লাহ তার জন্য এই অপরাধের কারণে সে কাফের হয়ে যায়নি বা জাহান্নামী বলে তাকে ঘোষণা দেওয়া যাবে না। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, বুখারীর ওযু অধ্যায়ে একটি হাদিস পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নফল নামাজ আদায় করার পরে ঘুমিয়েছিলেন এবং নাক ডাকার শব্দ হলো। তারপর মুয়াজ্জিন আজান দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাত আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। হাদিসের আলোকে মনে হয় আমাদের ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, তিনি প্রশ্ন লেখেননি, প্রশ্ন করতে চাচ্ছেন যে আমরা জানি ঘুমালে ওযু নষ্ট হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, সাধারণ ঘুমও নয়, মানে নাকের আওয়াজও পাওয়া গেছে, মানে গভীর ঘুম, তাহলে এরপরে কিভাবে তিনি সালাতে দাঁড়ালেন? জবাব, নবী রাসূল এবং সাধারণ মানুষের মাঝে বৈশিষ্ট্যগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পার্থক্য দিয়েছেন। তবে নবী রাসূলগণ বৈশিষ্ট্যগত পার্থক্য বলতে আবার এই পার্থক্য নয় যে তারা নূরের তৈরি আর আমরা নূরের তৈরি না, এই পার্থক্য না। কারণ পার্থক্য সেটাই আমরা গ্রহণ করব যেই পার্থক্যের সপক্ষে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল রয়েছে। সাধারণ মানুষ থেকে নবী রাসূলদের পার্থক্য সেটাই আমরা মেনে নেব যেটার সপক্ষে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল রয়েছে। যদি দলিল না থাকে তাহলে জাল হাদিস দিয়ে, বানাওয়াটি কথা দিয়ে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তো পার্থক্যের মাঝে একটা হলো ঘুমের পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক হাদিসে এসেছে যে নবী রাসূলগণ যখন ঘুমান তাদের চোখ দুটি ঘুমায় কিন্তু অন্তর জেগে থাকে। আল আইনানি তানামানি ওয়াল কলবু ইয়াকদান, তাদের চোখ দুটি ঘুমায় কিন্তু তাদের অন্তর জেগে থাকে। সেজন্য নবী রাসূলদের ঘুম আর সাধারণ মানুষের ঘুম এক নয়। সাধারণ মানুষ যখন ঘুমায় তখন তাদের চোখ দুটিও ঘুমায় এবং তাদের অন্তরও ঘুমায়, কিন্তু নবী রাসূলদের বিষয়টি ভিন্ন। তাই তারা চোখ দিয়ে ঘুমালেও অন্তর তাদের জাগ্রত থাকে, সেজন্য অজু ভঙ্গ হয়ে গেছে কিনা সে বিষয়টি তারা অনুভব করতে পারেন। তাই নবী রাসূলদের ঘুম অজু ভঙ্গের কারণ নয়। আর সাধারণ মানুষের ঘুম অজু ভঙ্গের কারণ তখন যখন এত গভীর ঘুম যে গভীর ঘুমে যাওয়ার কারণে অজু ভঙ্গের কোনো কারণ ঘটে গেছে কিনা সেটি তিনি অনুভব করতে পারেন না। এই পর্যায়ের ঘুম হলে সাধারণ মানুষের সেটাই অজু ভঙ্গের কারণ বলে গণ্য হয়। আল্লাহু তাআলা আলাম। সুতরাং হাদিসের বিষয় হলো এটাই। প্রশ্ন করেছেন, অপবিত্র অবস্থায় অথবা অজু ছাড়া কোরআন পড়া যাবে কি? জবাব, অপবিত্র বলতে কি বুঝালেন? গোসল ফরজ? আপনি যেটু বলেছেন যে অথবা অজু ছাড়া, এর দ্বারা বোঝা যায় যে শুধু অজু ছাড়া। সাধারণ অজু ছাড়া এটাকে যদি আপনি অপবিত্র বোঝান, গোসল ফরজ নয়, তাহলে এই অবস্থায় কোরআন পড়া তো অবশ্যই যাবে, এতে কারো দ্বিমত নেই। কিন্তু দ্বিমতের বিষয়টি হলো কোরআন হাত দিয়ে স্পর্শ করে আপনি পড়তে পারবেন কি না। জবাব, আপনি কোরআন হাত দিয়ে স্পর্শ করেও পড়তে পারবেন ওযু না থাকলে। প্রশ্ন করেছেন, মা বোনেরা তাদের মাসিকের সময় কোরআন পড়তে পারবে কি? জবাব, হ্যাঁ, তারা কোরআন পড়তে পারবে। কোরআন পড়তে পারবে যেহেতু তাদের এই অপবিত্র অবস্থায় গোসল ফরজ,
তাহলে পারবে কিভাবে? জবাব, তাদের এই অপবিত্রতা হচ্ছে এমন, এটি ঐচ্ছিক অপবিত্র নয়, এটি হলো বাধ্যগত অপবিত্র, যেটা থেকে ইচ্ছা করলেই তারা পবিত্র হতে পারে না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই বিষয়ে কিছু আলোকপাত করেছেন, সামনে হয়তো আসবে আমাদের। তাই মেয়েরা সেই অবস্থায় কোরআন পড়তে পারবে, সেটি মুখস্থ পড়বে, হাত দিয়ে ধরে স্পর্শ করে নয়, মুখস্থ পড়বে। প্রশ্ন করেছেন, কোনো অমুসলিমকে কোরআন গিফট করা যাবে কি? জবাব, কোনো অমুসলিমকে আপনি কোরআন গিফট করতে পারেন, তবে উত্তম হবে যেগুলি শুধু কোরআন নয়, বরং হয়তো ইংলিশের অনুবাদ রয়েছে শুধু, বা বাংলার অনুবাদ রয়েছে শুধু, সেগুলি দিতে সেটাই দেওয়া উচিত। তাহলে সে হয়তো পড়ে অনুভব করতে পারে, ইনশাআল্লাহ এটি দেওয়া যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের কাছে যখন চিঠি পাঠাতেন, সেখানে তিনি কোরআনের আয়াত লিখে দিয়েই পাঠাতেন। তাহলে সেই আলোকে বোঝা যায় যে অমুসলিমকে দেওয়া যাবে। প্রশ্ন করেছেন, ঘরে মা বোনরা কতটুকু পর্দা করবেন? সর্বক্ষণ মা বোনদের মাথায় কাপড় দিয়ে রাখতে হবে, এতটুকু ইসলাম সমর্থন করে? জবাব, মা বোনেরা যখন ঘরের ভিতরে থাকবেন তারা পরস্পরে, তাহলে মাথায় কাপড় দিয়ে থাকতেই হবে, এটি অপরিহার্য বিষয় নয়। অনুরূপভাবে ছেলের সামনে বা স্বামীর সামনে বা বাবার সামনে চেহারা খোলা থাকবে, হাতও খোলা থাকবে, কখনো মাথাও যদি খোলা থাকে এতে অসুবিধা নেই, যারা মাহরাম তাদের সামনে। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, দাওয়ার উদ্দেশ্যে একজন ভাই অপর একজন বোনকে নন মাহরাম কথা বলতে পারবে কি? টেলিফোন বা সরাসরি যদি যায় তবে সেটি কতটুকু পর্যন্ত অনুমতি রয়েছে? ধন্যবাদ। জবাব, একজন পুরুষ আরেকজন নারীকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার সাথে কথা বলতে পারে, তবে যদি তাদের উভয়ের মাঝে কথা বলার কারণে ফিতনার আশঙ্কা না হয় তাহলেই কথা বলতে পারবে। আর যদি ফিতনার আশঙ্কা হয় তাহলে সেখানে কথা বলা ঠিক হবে না। আল্লাহ। প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজে প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করা যাবে কি না? জবাব, তাহাজ্জুদ কেন, ফরজ নামাজেও প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করা যাবে। যেমন সহিহ বুখারীর হাদিসে এসেছে, কোন এক মহল্লায় এক সাহাবী তিনি ইমামতি করতেন। তো সেই সাহাবী তিনি কি করতেন? প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তেন, অন্য সূরা পড়তেন এবং সূরা ইখলাস প্রতি রাকাতেই, বিশেষ করে ফজরের সালাতে পড়তেন। এইভাবে পড়লে কিন্তু পিছনের মানুষেরা যারা মুক্তাদি বারবার প্রতি রাকাতেই প্রতিদিন সূরা ইখলাস অন্য কেরাতের সাথেও রয়েছে, এটাতে তারা বিরক্ত বোধ করছেন। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে আমাদের ইমাম সাহেব প্রতিদিন প্রতি রাকাতেই সূরা ইখলাস ছাড়ে না, এটা পড়েই, তো এটা আমাদের কাছে খুবই বিরক্তকর। এই বলে রাসূল সাল্লামের কাছে অভিযোগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি কি এরকম করো? তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, করো এবং কেন করো? বললেন যে হ্যাঁ, আমি এটা করি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরাটি আমি খুবই পছন্দ করি, যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদেরই বর্ণনা, তাই এটি পাঠ করা আমার কাছে খুবই প্রিয় মনে হয়, এই জন্যই আমি সবসময় এটি পড়ি, কখনো ছেড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যেটাকে বেশি প্রিয় মনে করে সে তার সাথেই তার অবস্থান হবে। তাকে যেন আরও উৎসাহ দিলেন, আরও তাকে যেন আরও বেশি, শুধু অনুমতিই নয় বরং আরও বেশি উৎসাহ দিলেন। সুতরাং এই সূরাতুল ইখলাস, এটিকে বলা হয় সুলুসুল কোরআন, বলা হয় না সহিহ হাদিস, বুখারীর হাদিসের কথা, যে কোরআনের 1/3 সমপর্যায় হলো সূরা ইখলাস, যেহেতু এখানে সম্পূর্ণ তাওহীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বর্ণনা। সুতরাং এটি কেউ যদি প্রতি রাকাতে পড়ে অন্য সূরার সাথেও কোনো অসুবিধা নেই, আর যার বেশি জানা নেই শুধু এটি রয়েছে সেটিও পড়ে, তাতেও কোনো অসুবিধা নেই। সেটি ফরজেও পড়তে পারে, নফলেও পড়তে পারে, অসুবিধা নেই। আজানের সময় আচ্ছা, না নামাজের পরে আজকে না, সংক্ষিপ্তভাবে শেষ করছি আমরা, আর কারো প্রশ্ন নিব না, এটি শেষ করছি। 2 নম্বর, রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ এর মধ্যে পার্থক্য কি? সাধারণ ব্যক্তির নামের শেষে
রাদিয়াল্লাহু আনহু বা রাহিমাহুল্লাহ বলা যাবে কি না? জবাব, সাধারণত সাহাবাই কেরাম যারা তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু বলা হয় এই জন্যই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাই সাহাবাই কেরামদের শেষে রাদিয়াল্লাহ বলা হয়, এটি দোয়া শুরু। আর যারা তাবেঈর পর্যায়ের তাদের ক্ষেত্রে বা আরও অন্যান্য যারা তাদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ বলা হয়। বলা তারপর বলছেন যে এটি বলা যাবে কি না? জবাব, হ্যাঁ বলা যাবে। এই জন্যই যাবে যেহেতু এটি হচ্ছে দোয়া, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য দোয়া করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। প্রশ্ন করেছেন মুসলিম বিবাহের ক্ষেত্রে ভিন্ন ধর্মীয় লোক সাক্ষ্য দিতে পারবে কি? জবাব, সাক্ষ্য হওয়ার জন্য অবশ্যই সর্বপ্রথম শর্ত হলো তাকে মুসলিম হতে হবে। সাক্ষী হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো তাকে মুসলিম হতে হবে, এরপর তাকে ন্যায় নিষ্ঠাবান বা আরও শর্ত রয়েছে। অতএব অমুসলিম কখনো মুসলিমের জন্য সাক্ষী হতে পারে না। এটি বিবাহ শুধু নয়, যে কোনো কাজের জন্যই। অন্য ধর্মের বিবাহে মুসলমান যেতে বা সহযোগিতা করতে পারবে কি? জবাব, সেখানে যদি তাদের বিবাহের নাম দিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি উদযাপন করা হয় যেগুলি শরীয়ত বিরোধী, তাহলে কোনো মুসলিম সেখানে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি অসহায় কেউ দরিদ্র হয়ে থাকে, দরিদ্র অসহায় হিসাবে সে সহযোগিতা চায়, তাহলে তাকে সাধারণ অর্থ দিয়ে সহযোগিতা দিতে পারে অসহায় দরিদ্র হিসাবে, কিন্তু তার ধর্মীয় বিষয়গুলি পালনের ক্ষেত্রে নয়। ফজরের ফরজ নামাজের জামাত শুরু হলে সুন্নত নামাজ আদায় করা যায় কি না? জবাব, না। শুধু ফজর কেন, যে কোনো সালাতেই ফরজ শুরু হয়ে গেলে সুন্নত শুরু করার কোনো সুযোগ নেই। বরং ফজরের ক্ষেত্রেও বিশেষ বর্ণনা রয়েছে। কোনো ব্যক্তি সালাতের সময় হয়ে গেছে, এই সময় সালাতে দাঁড়ালে তার হাত ধরে টেনে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে দাঁড় করে দিয়েছেন, তাকে নিষেধ করেছেন, এরকম নির্দেশ এসেছে। সংক্ষিপ্তভাবে আমরা কয়েকটি প্রশ্ন শেষ করছি কয়েক মিনিটে। প্রশ্ন করেছেন আমাদের ভাই, ধূমপান করা হারাম জেনেও বারবার সেটা করা থেকে বিরত না থাকলে কোরআন ও সুন্নাহর আলোকে তার বিধান কি? জবাব, ধূমপান করা হারাম কোরআন ও সুন্নাহর আলোকে কেউ যদি স্পষ্ট হয় যে এটা হারাম জিনিস, এরপরেও যদি সে ধূমপান করে এবং মনে করে যে আমি ইসলামের একটা হারাম কাজে লিপ্ত হচ্ছি, তাহলে আমরা বলবো তিনি কবিরা গুনায় লিপ্ত হয়েছেন। তিনি কবিরা গুনায় লিপ্ত হয়েছেন, ইসলাম থেকে বের হয়ে গেছে, এটি বলা যাবে না। আবার যদি কেউ কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে স্পষ্ট তার কাছে যে ধূমপান হারাম, স্পষ্ট হওয়ার পরে সে যদি বলে যে কিসের স্পষ্ট হারাম, এটাকে আমি হারাম মনে করি না, এই হারামকে আমি স্বীকার করি না, ইসলামের এই হারাম আমি মানি না, এই মনে করে যদি সে ধূমপান করে, তাহলে সে মুসলিম থাকতে পারবে না। আর যে ব্যক্তি বলে নিজেকে নিজের দুর্বলতা স্বীকার করছে যে এটা ইসলামে হারাম কিন্তু আমি ছাড়তে পারছি না, এই হারাম স্বীকার করেও যদি সে পান করে, তাহলে সে কবিরা গুনায় লিপ্ত হয়েছে বলে গণ্য হবে। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন সুন্নাত বা নফল সালাতের সেজদায় কোরআনের দোয়া বিশিষ্ট আয়াত পাঠ করা যাবে কি? জবাব, সুন্নত বা নফল সালাতের সেজদায় শুধু নয়, যে কোনো সেজদার ক্ষেত্রেই রুকু এবং সেজদায় আমরা কোরআন এর আয়াত, হাদিসের দোয়াতে কোনো অসুবিধা নেই, কোরআনের আয়াত পাঠ করা যাবে কি না বিষয়টি ইখতিলাফ রয়েছে। এজন্য ইখতিলাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, নুহিতু আন আকরা আল কোরআনা ওয়া আনা সাজিদুন আও রাকি', সেজদা অথবা রুকু অবস্থায় কোরআন পাঠ করা আমাকে নিষেধ করা হয়েছে। সুতরাং রুকু ও সেজদায় হাদিসের দোয়াগুলি পাঠ করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের আয়াত সম্বলিত দোয়া বা কোরআনে যে দোয়ার আয়াতগুলি রয়েছে সেগুলি পাঠ করা এই হাদিসের আলোকে যাচ্ছে না। কিন্তু কেউ কেউ একটু ব্যাখ্যা করে বলতে চান যে কোরআন তেলাওয়াত করা, পাঠ করা নিষেধ করা হয়েছে, তাই পাঠ করা যাবে না, কিন্তু দোয়ার উদ্দেশ্যে কেউ যদি পড়ে, যেহেতু দোয়া করার কথা আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন সেজদায়,
তাই দোয়ার উদ্দেশ্যে পড়লে পড়া যাবে, কিন্তু পাঠ করার উদ্দেশ্যে পড়লে পড়া যাবে না। আল্লাহ তাআলা আ'লাম, যা সঠিক মনে করি, যে কোনো উদ্দেশ্যেই রুকু এবং সিজদায় কোরআনের আয়াত পাঠ করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় সবচেয়ে বেশি দোয়া করেছেন, কিন্তু কোরআনের কোনো আয়াত দিয়ে তিনি দোয়া করেছেন বলে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে বোঝা যায় যে এই অপব্যাখ্যা করে নয়, বরং সর্বাবস্থায় রুকু ও সিজদায় কোরআনের আয়াত পাঠ করবে না, দোয়ার জন্যই হোক বা সাধারণ পাঠ করার জন্যই হোক। তবে আপনার জন্য সুযোগ রয়েছে, আপনি সালাম ফেরানোর পূর্বে আত্তাহিয়াতু দরুদ পাঠ করার পর কোরআন এবং হাদিসের যত দোয়া রয়েছে, ফরজ হোক নফল হোক সালাত হোক, সব সালাতেই আপনি সেই সময় ইচ্ছামতো কোরআন ও হাদিসের দোয়াগুলি পাঠ করতে পারবেন। প্রশ্ন করেছেন সালাতের মধ্যে নীরব কেরাতে, যেমন জোহর এবং আসর নামাজের প্রথম 2 রাকাতে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে? জবাব, নীরব কেরাতে কে মিলাবে, ইমাম না মুক্তাদি? ইমাম যদি হয় তাহলে তো তিনি অবশ্যই মিলাবেন প্রথম 2 রাকাতে, আর বাকি 2 রাকাতে মিলাতেও পারেন, নাও মিলাতে পারেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের আলোকে। আর যিনি মুক্তাদি হবেন তিনি ইমামের সাথে পিছনে সূরা ফাতিহা তো অবশ্যই পড়বেন এবং এরপর অন্য সূরাও পাঠ করবেন। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সূরা ফাতিহা এর সাথে অন্য সূরা পড়তাম, জোহরের সালাতের ক্ষেত্রে বলা হয়েছে। তাই ইমামের পিছনে আপনি জোহর আসর এগুলিতে সূরা ফাতিহা এবং আরও অন্য সূরাও পাঠ করবেন। এখানে আরও কিছু প্রশ্ন করেছেন যে সমস্ত বডি স্প্রে বা ইত্যাদি এগুলিতে অ্যালকোহল থাকলে উহা ব্যবহার করলে নামাজ হবে কি না? জবাব, অ্যালকোহল আমরা জানি সেটি হচ্ছে হারাম। তো এই হারাম বিষয়টা কি থেকে উৎপাদন হয়েছে? এটা কি কোনো অপবিত্র বিষয় থেকে উৎপাদন হয়েছে? না, অপবিত্র থেকে নয়। যদি অপবিত্র বিষয় থেকে উৎপাদন হয়ে থাকে তাহলে এটি নাপাক বলে গণ্য হবে, সেটি ব্যবহার করা জায়েজ হবে না এবং সালাতের সময়ও তা জায়েজ হবে না। আর যদি আপনি জানেন যে এটি তা পান করা হারাম, কিন্তু হারাম দ্রব্য থেকে এটার উৎপাদন হয়নি, তাহলে সালাত ব্যবহারে বা এই থাকলে কোনো অসুবিধা হবে না। আল্লাহু তাআলা আলাম। শেষ প্রশ্ন, বিতর বা 2 ঈদের সালাত ওয়াজিব কি না? জবাব, বিতরের সালাত হলো সুন্নতে মুআক্কাদা, 2 ঈদের সালাত হলো ওয়াজিব। 2 ঈদের সালাত ওয়াজিব। সর্বশেষ প্রশ্ন, ডক্টর ইঞ্জিনিয়ার সাহেবের সংকলন ইসলামের জানা অজানার 1 নং পৃষ্ঠায় ইজমা কিয়াস সম্পর্কে বলেছেন যে এটা মানা যাবে না। আসলে ইজমা কিয়াস এর বিষয়ে জানতে চাই। সময় যেহেতু দীর্ঘ নাই, সংক্ষিপ্তভাবে আমরা বলছি। আসলে ইজমা কিয়াস যারা বলেছেন মানা যাবে না, তাদের এক দৃষ্টিকোণ থেকে ঠিক রয়েছে, আবার মানা যাবে এটাও এক দৃষ্টিকোণ থেকে ঠিক রয়েছে। আমাদের সমাজে আজকে ইজমা কিয়াসের দোহাই দিয়ে কোরআন হাদিসের স্পষ্ট দলিলের সাংঘর্ষিক কাজ করা হয়। স্পষ্ট কোরআন হাদিসের দলিলের সাংঘর্ষিক কাজ করা হয় ইজমা কিয়াসের দোহাই দিয়ে। কোরআন হাদিস যেখানে স্পষ্ট সেখানে কোনো ইজমা কিয়াস চলবে না, অচল। কোরআন হাদিস যেখানে স্পষ্ট সেখানে ইজমা কিয়াস অচল। এখানে ইজমা কিয়াস গ্রহণ করা নাজায়েজ। আর যেই ক্ষেত্রে কোরআন হাদিসের যেই সমস্যার ক্ষেত্রে স্পষ্ট বিধান পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি অন্যান্য কোরআন সুন্নাহর দলিলের আলোকে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবেন, এটার নামে হলো কিয়াস। তাহলে আমরা বলবো সেই ক্ষেত্রে সেটি যাবে। এই জন্য বলা হয় যে কিয়াস হলো দুই ধরনের। একটি হলো কিয়াসে ফাসেদ, আরেকটি হলো কিয়াসে সহিহ। কিয়াসে ফাসেদ হলো বাতিল কিয়াস, অর্থাৎ স্পষ্ট কোরআন সুন্নাহ রয়েছে। যেমন ধরে নেন, আজকে সহিহ বুখারী আমার ক্লাসে পড়ানোর সময় এই বিষয়টি এসেছে।
সহিহ বুখারীর হাদিসে স্পষ্টভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেয়ে আসলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রস্তাব দিলেন রাসূল সাল্লামকে, যে আপনি ইচ্ছা করলে আমাকে বিয়ে করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন মনে করলেন না। অন্য একজন সাহাবী তখন বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাম, আপনি যদি প্রয়োজন মনে না করেন তাহলে আমাকে বিয়ে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি আছে মোহর হিসাবে তুমি উপস্থিত করতে পারবে? সে ব্যক্তি বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাম, আমার কাছে তো কিছুই নেই। বললেন যে, তুমি একটা ওয়ালাউ খাতাম মিন হাদিদ, একটা লোহার আংটিও যদি তুমি তোমার ঘরে থাকে পাও, নিয়ে আসো সেটা। বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও আমার ঘরে পাচ্ছি না। কত অসহায় বেচারা। তখন বললেন যে, ঠিক আছে, তাহলে তোমাকে আমি বিয়ে দিচ্ছি, এটা মোহর হিসাবে যে তুমি কোরআনের এই সূরাগুলি তাকে শিক্ষা দিবে। এই শিক্ষার বিনিময়ে, কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে, এটাই মোহর হিসাবে গণ্য করে তার সাথে তোমাকে আমি বিয়ে দিচ্ছি। আমাদের অন্য ভাইয়েরা এই সহিহ বুখারী স্পষ্ট হাদিস হওয়া সত্ত্বেও তারা এগুলিকে মানেন না। কেন মানেন না? এটা তাদের কিয়াসের পরিপন্থী। তারা কিয়াস করেন যে ইসলামের নিয়ম হলো চোরের হাত কাটা চুরি করলে। তো চুরি করলে চোরের হাত কাটা, তো সেই চুরির পরিমাণটা কি? সর্বনিম্ন পরিমাণ হলো 12 দিরহাম পরিমাণ বা 10 দিরহাম পরিমাণ। এও হাদিসের নিয়ে কিছু দুর্বলতা রয়েছে। তারা বলেন যে সর্বনিম্ন চুরি করার পরিমাণ হলো 10 দিরহাম। এই 10 দিরহাম পরিমাণ অর্থ কেউ যদি চুরি করে, তাহলে এর শাস্তি স্বরূপ তার একটা অঙ্গকে কাটা যাবে। তো একটা মানুষের অঙ্গ কাটতে হলে অঙ্গর বিনিময় পাওয়া যাচ্ছে এখানে কত? 10 দিরহাম। তো সুতরাং বিয়ে মানে হচ্ছে একজন মেয়ে মানুষের সেই যৌন চাহিদা মেটানোর জন্য বা সেই বিষয়ের জন্যই বিয়ে। তাহলে অতএব তারও একটা অঙ্গের বিনিময়ে হচ্ছে মোহর। তো এই জন্য এখানে সর্বনিম্ন মোহরের পরিমাণ হতে হবে 10 দিরহাম, এছাড়া সর্বনিম্ন মোহরের পরিমাণ চলবে না। তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস স্পষ্ট থাকা সত্ত্বেও এগুলিকে গ্রহণ করেন না। এটা হলো হানাফি মাযহাবের নিয়ম। এটা হচ্ছে হানাফি মাযহাবের নিয়ম। তারা এখানে কি করলেন, যে একটা অঙ্গের বিনিময় হচ্ছে 10 দিরহাম। এই কিয়াস খাটাতে গিয়ে তারা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে তিনি বললেন যে হয় একটা আংটির বিনিময়েও তিনি মোহর হিসাবে, যার সামর্থ্য নাই এটা ছাড়া, সেটা দিয়েও বিয়ে দিতে চাইলেন, অথবা এটাও যার কাছে নাই, কোরআন শিক্ষার বিনিময়ে তাকে বিয়ে দিতে চাইলেন। এগুলিকে তারা গ্রহণ করতে চায় না। তা আমরা বলবো যে এই ধরনের কিয়াস ইসলামে হারাম, যেখানে স্পষ্ট কোরআন এবং সুন্নাহর দলিল থাকা সত্ত্বেও কিয়াস গ্রহণ করে সেখানে প্রকাশ্য স্পষ্ট হাদিসগুলিকে অগ্রাহ্য করা হয়, উপেক্ষা করা হয়, এই কিয়াস কখনো ইসলামে বৈধ নয়। আর যেই ক্ষেত্রে বললাম যে বিভিন্ন বর্তমান বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যাগুলির সমাধান হুবহু হাদিসে খুঁজে নাও পাওয়া গেলে কোনো দলিলের আলোকে অনুমান করে আপনি যে একটা সিদ্ধান্ত নেবেন, এটার নাম হলো কিয়াস, এটি বৈধ। অতএব যিনি বলেছেন যে কিয়াস যায় এবং ইজমা ঠিক নয়, এটা হলো ওই ধরনের কিয়াস ও ইজমা যদি হয় তাহলে সেটি ঠিক নয়। ইজমা যেমন, তারা ইজমার আজকে দলিল দিচ্ছেন যে 20 রাকাত তারাবি পড়তে হবে, এটা গোটা বিশ্বের ইজমা হয়ে গেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত পড়ালে প্রমাণ থাকলেও এটা আর গ্রহণ করা যাবে না, কারণ এটা হলো ইজমার খেলাফ, ইজমার পরিপন্থী হয়ে গেছে। তো এটা হলো বাতিল ইজমা, এটা হলো বাতিল ইজমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন তারা কখনো 8 রাকাতের বেশি, 11 রাকাতের বেশি পড়েননি, এর সপক্ষে কোনো সহিহ প্রমাণ নেই। এখানে যেহেতু এরপর একটা জরাতালি দিয়ে ইজমা দাঁড় করতে চায়, এই ধরনের ইজমা হলো গ্রহণযোগ্য নয়, এই ধরনের ইজমা হারাম, জায়েজ নেই। আর যদি কখনো কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কোনো ইজমা সংগঠিত হয়ে থাকে তাহলে সেটি জায়েজ হবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। কথা আজকে আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ যাবৎ যারা ধৈর্য সহকারে আলোচনা শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন আমাদের পরস্পরের সহযোগিতা দিয়ে এই আলোচনাকে আরো সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যারা আজকে খবর পাইনি তাদেরকেও খবর দিয়ে আমরা ভালো দিকে পথ দেখাতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।
উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সকলেই যেন আজকে যে ঈমানের আলোচনা শুনলাম সেই ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।